সম্পূর্ণ নিরামিষই ছোলা দিয়ে পেঁপে আলুর এই তরকারি আপনারা কিন্তু যে কোনো নিরামিষি দিনে বানিয়ে নিতে পারেন, আর ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন। এর জন্য প্রথমেই পেঁপের টুকরোগুলোকে সাদা তেলে ভেজে নিতে হবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষি রান্না আর সবজির রান্না, তাই দুটো সবজি মানে পেঁপে আর আলু দুটোই এখানে পরপর ভালো করে ভেজে নেব। তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে কিন্তু পেঁপে আলুতে ইনসিস্ট করবে। কথায় কথায় পেঁপেটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখুন একটু লালচে লালচে ভাব চলে এসছে। এবার পেঁপেটাকে তুলে নিচ্ছি। পেঁপেটা তুলে নেওয়ার পর এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য। আলুটাও বেশ লালচে করে ভেজে নিতে হবে। পেঁপে আলু দুটোই সমান করে ভেজে নিচ্ছি, এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার স্বাদও অনেক গুণ বাড়বে। এটা কিন্তু যে কোনো নিরামিষি রান্নার একটা টিপস হিসেবে আপনারা কাজে লাগাতে পারেন। ব্যাস, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নেওয়ার পর আরও একটু সাদা তেল কিন্তু অ্যাড করতে হবে। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সাদা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি হিং। যে কোনো নিরামিষি রান্নায় কিন্তু হিংয়ের গন্ধটা খুব ভালো লাগে। আপনারা একবার হিং ফোড়ন দিয়ে এভাবে বানিয়ে দেখবেন। ঘি গরম মশলা তো আমরা সাধারণত ব্যবহার করেই থাকি, তবে এভাবে একবার বানিয়ে দেখবেন, বেশ একটা আলাদা রকমের ফ্লেভার আসবে। এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা যেটা একসাথে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি মতো আদা আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম একসাথে, সেটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, রোস্টেড ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। হলুদ গুঁড়োটা 2 টিস্পুন পরিমাণে নিয়ে নিয়েছি, আর ধনে আর জিরে গুঁড়ো 1 টিস্পুন করে নিয়েছি। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার 2 টিস্পুন দিয়ে দিলাম রঙের জন্য, আর পরিমাণ মতো নুন দিয়ে এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে মশলাটা আরও খানিকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আগের রাতে হোল নাইট ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ছোলাটা যেহেতু আগের দিন রাতে ভিজিয়ে রাখা ছিল, তাই এটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। ছোলাটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা আলু আর পেঁপের টুকরোগুলো। আলু পেঁপেটা দিয়ে আরও খানিকক্ষণ মশলার সাথে এটাকে রান্না করে নিতে হবে। মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড মতো রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর তারপর জল দিয়ে দেব পরিমাণ মতো সেদ্ধর জন্য। সেদ্ধ হতে খুব একটা বেশি সময় কিন্তু লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সবটা একধার করে নিয়ে মোটামুটি মিনিট 5 থেকে 7-এর জন্য ঢাকনা চাপা দিয়ে দিতে হবে সেদ্ধর জন্য। আলু পেঁপে আগে থাকতে ভাজা রয়েছে আর ছোলাগুলো আগের দিন গোটা রাত ভেজানো ছিল, তাই মোটামুটি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর দেখেই আশা করি বোঝা যাচ্ছে যে আলু পেঁপে সমস্তটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও একটু ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে দিলাম গ্রেভির জন্য, যেহেতু একটু গা মাখা মাখা হবে, একেবারে শুকনো শুকনো হবে না। এবার দিয়ে দিচ্ছি চিনি, খুবই সামান্য পরিমাণে, যেহেতু নিরামিষি রান্না সেই জন্য। আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে। এতে রান্নার স্বাদ গন্ধ দুটোই কিন্তু বাড়বে। শাহি গরম মশলার গুঁড়ো আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে সার্ভ করে দিচ্ছি গরম গরম খাবার জন্য।